তোমায় কে না চিনবে মা, ঘরে ঘরে নিত্য তোমার পুজো হয়। তা বসো মা, বসো, ওইখান থেকে বসো। মা, তোমার বাহন সেই পেঁচাটিকে দেখছি না তো। তুমি কি ওই বিধাতার হয়ে আমার কাছে সালিশি করতে নেবা? নিশ্চয় আসবো না। এইভাবে ফেলে রাখলে জগৎ সংসার সব ধ্বংস হয়ে যাবে না? তাই তো ভাবছি, গরিবের কুড়েতে হঠাৎ লক্ষ্মী ঠাকুর পা রাখলেন কেন? তা মা, তোমার একবারও মনে হলো না যাদের দিকে কোনো দিন তুমি দিকে তাকাওনি তারা তোমার সালিশি শুনতে চাইবে কেন? তুমি তাদেরকে বড় লোকের ঘর আলো করে বসে আছে তাই থাকো না। সঙ্গে দেখছি সেই ধনরত্নের ঝাঁপিটিও আনো নাই, হাতে চাপে করে কিছু দিতে হয়। আমায় কেন কিছু কিছু তোমার দিচ্ছিস কুমল? মানুষের কপালের কাপড়ে যা লেখা থাকে আমাকে ঠিক সেই মতো দিতে হয়। ওর কপালে তো লেখা নেই, তাই দিই। সব হচ্ছে ভাগ্যনীতি। কি করে না বানিয়ে রেখেছো মা তোমরা? একজনকে চিরকাল কপাল পুড়িয়ে রাখবে, মাথায় তুলতে দেবে না, আর একজনের কপালে জয় খিলাপ করিয়ে দেবে। সোনার সিঁড়ি চত্র দিয়ে তারা উপরে উঠে যাবে। আরো একটা ব্যবস্থা কায়েম করেছে। আমাদের ব্যবস্থা নিয়ে শেষ বিদ্যুৎ করার তুই কে? শালার পণ্ডিত মদদের ছটা খানে ফিরতে নিয়ে এত কথা শুনে বিধাতাকে গিলে খাস দেখি মানুষ। আমার যখন রাজস্ব পর্যন্ত আসতে চাইবে না, ওর মতো রাক্ষসীর ঘরে সে আসবে না। বড্ড রেগে আছে মা, বাগদেবী সরস্বতীকে এত রাগ মানায় না। তুই থাক, তোর অনেক ভাগ্য ভালো যে তোর ঘরে আমি পা রেখেছি। এ ঘরে পা রেখেছ তোমাদের বড়দের, আমাদের বড় যদি তোমাকে পাই না তাই তো মুখ হয়ে আছি। আমাদের ঘরে তোমাকে পেলে এই দশায় থাকি। বাসরা তোর এই কপালের দোষে। বুঝি মা, বুঝি, এখন যা বুঝি সব হচ্ছে এই ভাগ্য নীতি। কি করি না বানিয়েছো মা তোমরা? শোন, তোর সঙ্গে কথা কাটাকাটি করার একটুকু ইচ্ছে নেই আমাদের, তাই সোনাসুদি বলছি বিধাতাকে ছেড়ে দে। বিধাতাকে কয়েক করে রেখেছো, ভালোই ভালোই এক্ষুনি তাকে ছেড়ে দাও, বলে দেবরসে তোমার রক্তে থাকবে না। দেবরস আমার কি করবে? ভস্ম করে দেবে তখন দেশের ব্যাংকিং কি হবে? কথা বাড়িও না, আমি মরবো তবু ওকে ছাড়বো না। এই তো শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। এটা ভালো হলো? কি হলো না হলো যে তোমরা বুঝে দেখো না। লক্ষ্মী, শীঘ্রই চল, এখানে আর এক মুহূর্ত দেরি করে নয়। কিন্তু দাদার সঙ্গে একবার কথা বলে যাবো না? হ্যাঁ, ঠিক কথা বলেছিস। যা বলবে আমার এই পেটের দিকে তাকিয়ে বললো, কারণ উনি তো এখন আমার পেটের মধ্যে অধিষ্ঠান করছেন। ভালো শুনতে পাবেন। বিধাতা, আমরা চলে যাচ্ছি। এই ভিক্ষে রাহটার কি দশা হয় তুমি দেখবে। আর একটু সফর করো, তোমাকে আমরা উদ্ধার করবই। বিধাতা, তুমি কিছু বলবে? তুমি কি আমার
কথা শুনতে পাচ্ছ? কোথায়? বিধাতার গলা তো পেলাম না, কিন্তু তো ব্যাং ডাকছে। বিধাতার গলা থেকে আসছে। আর দেবকণ্ঠের কি হলো? আমার সঙ্গে তো হরজন দেবকণ্ঠ কথা বলছে। এই তো খানিকক্ষণ আগেও বলেছে। তবে হ্যাঁ, ওই ব্যাঙের ডাকটিও ছিল। আর একবার ডেকে দেখি। হ্যাঁ, ডাক ডাক ডাক। বিধাতা, ও বিধাতা, আপনি দেবকণ্ঠে কিছু বলুন। বিধাতা, এগো বিধাতা মানুষ, নিজের গলায় কথা বলছে না কেন? যা, কি হলো? সর্বনাশ হয়েছে। দাও দাও, আরেকবার ডেকে দেখি। বিধাতা, ও বিধাতা। না, মনে হচ্ছে দম ফুরিয়ে গিয়েছে। কি বলছো? এটা কি হতে পারে? কিন্তু হয়েছে। বিধাতা পুরুষ তো মরতে পারে না, সে একটা আমি শুনেছি বটে। লক্ষ্মী, শীঘ্রই দেবলোকে চল। এখানে আর এক মুহূর্ত দেরি করা নয়। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। বিপদের ওপরে বিপদ আসছে। শীঘ্রই চলো, শীঘ্রই চলো। বিধাতা